আজকের ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি বোথ বার্সা ফ্যান গ্রুপ এবং মাদ্রিদ ফ্যান গ্রুপদের একটা ব্যাড নিউজ দিতে চাই। 26 তারিখে যে ফাইনালটা খেলা হবে এটা ফুটবল ডিসাইড করবে না, আনফর্চুনেটলি। না, এটা রেফারিও ডিসাইড করবে না। এটা ডিসাইড করবে হচ্ছে হু ইজ লেফট স্ট্যান্ডিং। এটা মানে কি জানেন? কাদের দাঁড়ায় থাকার মতো সামর্থ্য থাকবে। 26 তারিখের ফাইনালটা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, আমার প্রেডিকশনে কোনো অবস্থাতেই বেস্ট 11 তো বাদই দেন, বেস্ট 11 তো তারই বাদই দেন, সেকেন্ড স্ট্রিং টিম নিয়ে যাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে। অ্যান্ড দ্যাট ইজ নট নর্মাল, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। সাফারিং ফ্রম সাকসেস বলতে একটা কথা আছে। এখন এসে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুইটা ক্লাবই সাফারিং ফ্রম সাকসেস। আমি জাস্ট আপনাদেরকে একটু স্কেজুয়ালগুলো বলি, রাইট? সো আজকে আমরা বসে আছি এপ্রিলের 3 তারিখে অ্যান্ড উই হ্যাভ প্লেড এগেনস্ট 30শে মার্চ আমরা একটা খেলছি, ওটাকে ধরলাম না এপ্রিলে, অবভিয়াসলি ধরার কারণ নাই। সো 3rd এপ্রিলে দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ম্যাচ। আমাদের নেক্সট ম্যাচ 6 তারিখ লিগ, একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ রিয়াল বেটিসে, থ্যাঙ্কফুলি হোম। এর লিটারালি 4 দিন পরে উই ফেস ডর্টমুন্ড অ্যাট হোম। যাক, দুইটা ম্যাচ টানা হোম হয়েছে, বাট ওটা কি কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। দেন লেগানেজ অ্যাওয়ে, এটা 3 দিন পরে 3 দিন পরে। দেন আবার ডর্টমুন্ড, ওইটা 3 দিন পরে। সেকেন্ড লেগ ডিসাইডার, পটেনশিয়াল সেমিফাইনাল ডিসাইডার, এটা 3 দিন পরে। সো ইন দ্য স্প্যান অফ 2 উইকস আমরা 4টা ম্যাচ খেলে ফেলছি, যার মাঝখানে 2টা ইউসিএল কোয়ার্টার ফাইনাল। দেন এর 3 দিন পরে, ইনফ্যাক্ট 3 দিনও না, 2 দিন ধরতে পারেন, 2.5 দিন পরে সেল্টা ভিগোর সাথে আমাদের আরেকটা লা লিগার ম্যাচ। এর 3 দিন পরে মায়োরকার সাথে আরেকটা লিগ ম্যাচ। অ্যান্ড এর 3 দিন পরে বা 2 দিন পরে এল ক্লাসিকো। বেসিক্যালি নেক্সট 3-4 দিনের ডিফারেন্স পরপর আমরা একটা ম্যাচ খেলবো, যার মাঝখানে 2টা কোয়ার্টার ফাইনাল, পটেনশিয়াল লিগ ডিসাইডিং 3টা ম্যাচ এবং একটা এল ক্লাসিকো ট্রফি ফাইনাল। আপনার আমার জন্য খুব মজা টিভির সামনে বইসা, স্ক্রিনের সামনে বইসা র্যান্ট করা, সেলিব্রেট করা, গালি দেওয়া খুব সোজা। আঞ্চলতির মা বাপ উদ্ধার করে ফেলাইছি আমি, বাট আঞ্চলতি যেই টিম নিয়ে খেলতেছে এবং যে টিম নিয়ে ওর নেক্সট স্কেজুলগুলো ফেস করা লাগবে, অ্যাবনর্মাল। আমি বলতেছি 2টা টিম অলরেডি, মানে 2টা টিম তাদের বেস্ট 11 নিয়ে যাবে না, মাদ্রিদের অলরেডি বেস্ট 11-এর দ্বারে কাছেও নাই। সো এখন একটু যদি আমরা জাস্ট কিউরিয়াস, রিয়াল মাদ্রিদেরও কি সেম নাকি আমি একটু দেখি। সো রিয়াল মাদ্রিদের জায়গা থেকেও যদি আমি ম্যাচেসগুলো একটু দেখি, সো ইয়েস, 5 তারিখে দে ফেস ভ্যালেন্সিয়া। দেন 4 দিন পরে দে ফেস আর্সেনাল অ্যাওয়ে। দেন ডেপোর্টিভো আলাভেস অ্যাওয়ে 4 দিন পরে। দেন এর 4 দিন পরে আর্সেনাল কোয়ার্টার ফাইনাল অ্যাট হোম। দেন এর 3 দিন পরে অ্যাথলেটিক ক্লাব, এর 3 দিন পরে গেতাফে, অ্যান্ড এর 2 দিন পরে আবার এল ক্লাসিকো। সো আজকের ম্যাচ নিয়ে কী কথা বলবো আমি জানি না। এই জিনিসটা দেখে আমার কাছে ভয় লাগতেছে আজকে, এই জন্য যে দেখেন আজকে সেকেন্ড হাফে, অ্যান্ড ওয়াই আই স্টার্টেড অফ উইথ দিস, বেসিক্যালি আজকে সেকেন্ড হাফে বার্সেলোনার প্লেয়ারগুলোকে দেখে মনে হইতেছিল দেয়ার ওয়ার মাল্টিপল ওকেশনস যখন একটা পাস একটা প্লেয়ার দিছে, যে রিসিভার সে রান মেক করতে পারতেছে না, সে যে একটু আগায় যে বলটা রিসিভ করতে, হি ওয়াজ স্ট্যান্ডিং। এরিক গার্সিয়া একটা বেসিক বল লামিন ইয়ামালকে দিতে পারে নাই, যখন ও দেখতেছে লামিন ইয়ামাল ইজ থ্রু অন গোল, বলটা এনাফ যায় নাই পেয়েছে। এটা নিয়ে কেন আমি এত বদার জানেন? সোফার এই সিজনে বার্সেলোনার কোনো নেগেটিভ নাই। দেয়ার ইজ লিটারালি নাথিং দ্যাট হ্যাপেন দ্যাট উই ক্যান কমপ্লেন অ্যাবাউট। তেবাজ মেবাজের আলাপ পরে আসতেছি, ফুটবলীয় জায়গা থেকে দেয়ার ইজ নাথিং ফর আস টু কমপ্লেন অ্যাবাউট। বাট আল্লাহ না করুক এখানে যদি
আনসু ফাতির মতো একটা ইনজুরি হয়, গাভির মতো একটা ইনজুরি হয়, বার্নাল উই অলরেডি লস্ট এট দ্য বিগিনিং অফ দ্য সিজন, কাসাডো প্রবলি পুরো সিজনের জন্য বাদ। আই ডোন্ট নো, রাফিনিয়া পুরা 2টা ম্যাচ ডে রেস্ট পাইছে, স্টিল হি ওয়াজ নট fully fit tonight. So imagine how tired Koundé is, how tired Pedri is. Pedri কোনো ম্যাচে রেস্ট পাইছে কিনা I forgot. Same goes for Valverde. Same goes for a lot of other players in Real Madrid. A lot of other players. Fortunately, কালকে রুডিগার বেঞ্চে ছিল, আনচেলতি had the luxury of bringing him on and he decided the game. মানে সিজনের শুরুতে মনে হচ্ছিল 2টা স্কোয়াড দিয়ে হয়তো বা এই সিজনটা পার পাওয়া যেতে পারে, এখন মনে হচ্ছে 2টা স্কোয়াডও নট গুড এনাফ। ফুটবল at this, I'm really sorry guys, I'm not being able to talk about the match tonight because second half যেটা আমি দেখছি বার্সেলোনা থেকে, it is making me extremely scared. কারণ নেক্সট এল ক্লাসিকো যেটা হইতে যাচ্ছে, এটা আসলে আমি অনেস্টলি জানি না কয়জন নিয়ে খেলতে পারবো। And if I was a Real Madrid fan, I would have said the same thing. আমি জানি না কয়জন নিয়ে খেলতে পারবো। Every 3-4 days interval-এ we are playing the most high voltage matches of the season so far. That is insanity. That is insanity. At this level ভাই, আপনাদের অনেকের মনে হইতে পারে ভাই 90 মিনিটই তো খেলে, এরপরে তো ব্রেকই পায়। নো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, নো, প্রফেশনাল ফুটবল ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা ওই মামা চল কালকে খেলমু, দেন একটা কিট নিলাম, জায়গা তখন এরকম এরকম করলাম, চলে আসলাম, না শোনা। দিস ইজ টপ অফ দ্য লাইন, বেস্ট ইন ক্লাস প্রফেশনাল অ্যাথলিটস পারফর্মিং at the peak of their abilities. Flick has done many miracles this season. Flick has turned every single situation in our favor, but এইটা কেমনে করবে I don't know. Especially not having Casado, not having Bernal, not being able to rely on Ansu Fati. And Eric Garcia আজকে তা দেখাইছে, oh my god. In pressure situation, in big matches, he cannot play as a midfielder. It's impossible. It's impossible. I don't know why Gabi was not substituted tonight, but this is making me worry. Because El Clasico, there are no favorites. No matter what happens, no matter what the record is, no matter একটা সিজনে কিরকম খেলতেছে টিমগুলা, El Clasico-te কোনো team doesn't go as the favorites. Anyone who says otherwise is just an amateur kid. He or she has not been seeing football for long enough. In El Clasicos, there are no favorites. এবং যদি ওটা না হয়, সেই ক্ষেত্রে আসলে আমরা পাস্টে কী করছি, সিজনে কী করছি, doesn't matter. It only counts what we do on the day of the match. And 26 তারিখের আগে যতগুলো ম্যাচ, I don't know if we can survive. So আজকের ম্যাচ নিয়ে আসলে কথা বলার আগে 8 মিনিট হয়ে গেছে ভিডিও, বাট again everything is basically about the second half, because আমরা জানি first half we would have scored 4 goals, first half we could have killed this game, first half Barcelona were Barcelona, first half everything was in our favor other than the finishing, players were tired or কি জানি না, but first half is classic Barcelona, nothing to talk about. Second half was everything to talk about, and I talked about it. The players were tired. Osasuna এবং who did we play against? Girona. দুইটা খেলাতে খুব ননচেলেন্টলি আমরা বড় ভিক্টরি নিয়ে আরামসে বের হয়ে গেছি। দেখে মনে হচ্ছে প্লেয়াররা তো আছে, এনার্জি তো আছেই, বাট ইট টেকস আ টোল ম্যান, ইট টেকস আ হেভি টোল অন দ্য প্লেয়ার্স। জাস্ট ইম্যাজিন আপনারা যারা বার্সা ফ্যানরা আছেন, আজকে খেলা দেখার পর আপনাদের টায়ার্ড লাগতেছিল না ইমোশনালি? I was extremely fatigued. I was extremely tired. Second half was draining for me even as an audience. Imagine how it would have felt for the players. ভাই
মানে ভিক্টরি নিয়ে সেলিব্রেট করার চাইতে আমি এখন আমার প্লেয়ারগুলার হেলথ এবং ওয়েলবিং নিয়ে চিন্তিত, কারণ প্লেয়ারগুলো বাচ্চা এবং এত ভালো করে এত দূর এসে যদি জাস্ট বিকজ অফ এরকম বাজে স্কেজুল ম্যানেজমেন্ট ইফ উই লুজ, ইফ উই লেটস সে একটা বাঁচাইতে গিয়ে আরেকটা হারাই ফেলি, এখন চ্যাম্পিয়ন্স লিগ বাঁচাইতে হবে, লা লিগা ম্যাচ হারলাম, লা লিগা ম্যাচ বাঁচাইতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ হারলাম, ওইদিকে আবার কোপা ডেল রে জিতা লাগবে, এর জন্য আমি লা লিগা স্যাক্রিফাইস করতেছি। এই যে ব্যালেন্সিং অ্যাক্ট, দিস ইজ গোয়িং টু টেস্ট রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা unlike anything else they have faced in last 10 years. This is unprecedented, both for Madrid and for Barca. And যেটা প্রথমে বললাম, সাফারিং ফ্রম সাকসেস। দুইটা ক্লাবই ভালো করে আস্তে 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 রেজাল্ট বের করে আনতে 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 এমন একটা পর্যায়ে এখন চলে আসছে যে 3-4টা কম্পিটিশনের জন্য কম্পিট করাটা এখন একটা মানে সাপে বড় এর কি জানি একটা বলে না, যে মানে কি জানি একটা টার্ম আছে ভুলে গেছি, বাট মানে ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ একটা কথা আমরা বলি, এটা এখন একটা হয়ে গেছে কার্স ইন ডিসগাইজ। সো I just hope for both the teams can play the Clasico with their best 11 or the best 11 that they have currently right now. That's literally the only thing I want. Because আমি চাই না ক্লাসিকোতে কোনো টিমই, দুই টিমের একটা টিমও আনফেয়ার কোনো অ্যাডভান্টেজ পাক বিকজ of the injury list. As a football fan, as someone who loves this game, and above all someone যে আসলে considers El Clasico the best sports event, football না, the best sports event in this planet, I do not want myself to get robbed of that opportunity. So I hope এই সিজনই এটা শেষ, নেক্সট সিজন থেকে both the managements, the clubs and the leagues and European Football Federation will somehow figure something out to find a solution. Lastly, যখন আপনাদেরকে কেউ বলে যে Barcelona has been unbeaten in 2025, that's not entirely correct. Let me rephrase it. Barcelona won every single match in 2025 except just 2 matches that they tied. Insane. Flick is insane, Lamine is insane, Pedri is insane, and just এখন দোয়া করি এই ইনসেন প্লেয়ার্সগুলো নিয়ে we can face another insane team in Real Madrid. Vizca el Barça.